হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব ফুলকপি আর আলু দিয়ে দুর্দান্ত একটি নাস্তা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নাস্তা তৈরি মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নাস্তা তৈরি করার জন্য এখানে 2টি মাঝারি সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটি টমেটো কুচি করে নিয়েছি ছোট সাইজের একটি ফুলকপি। সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে জারে তুলে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। সেই জন্য প্রথমে আলু টুকরোগুলো নিয়েছি। এখন নিয়ে নেব টমেটো কুচিগুলো, দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো, দেব ছোট সাইজের 2টি পেঁয়াজ টুকরো করে নিয়েছি, 2-3টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর 3 টেবিল চামচ পানি। এখন ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে পেস্ট করা হয়ে গিয়েছে। একটি মিক্সিং বোলে তুলে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। এখন সবগুলো উপকরণ নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন মরিচের গুঁড়াটা। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন সাইডে তুলে রাখবো। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে এসেছে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে জিরা থেকে খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। জিরা যখন ভাজা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। আদা রসুনের বাটা দিয়ে জিরার সাথে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, খুব সুন্দর ফ্লেভার ছাড়বে। আদা রসুন যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে যে ভেজিটেবল পেস্ট রেডি করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে করে ভেজে নিলে সবজির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে পছন্দ করে না, তাদের এভাবে করে বিভিন্ন রকমের নাস্তা তৈরি করে দিলে তারা অনেক মজা করে খাবে। দেখুন প্রায় 1-1.5 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন প্রায় 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর সাথে 1/4 কাপ পানি অ্যাড করে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বলক তুলে নিতে হবে। দেখুন এই পর্যায়ে বলক চলে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে 1 কাপ আটা দিয়েছি, পরে দেখলাম আরও কিছুটা পরিমাণ লাগবে, পরে আরও 1/2 কাপ আটা দিয়েছি, মানে 1.5 কাপের মতো আটা দিয়েছি এখানে। দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, একদম ডোয়ের মতো করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো হিটে আছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর এই মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন আরও কিছুটা ঘন হয়ে আসবে। এখন চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো প্লেটে তুলে নেব। দেখুন একটি ছড়ানো প্লেটে তুলে নিয়েছি, কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত ক্লিন করে নেব। হাত ক্লিন করে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে কাবাবের আকারে শেপ দিয়ে নেব। আমি আমার পছন্দ মতো শেপই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের করে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন প্রথমে 2 হাতে ডলে একটু গোল করে নিয়েছি, তারপরে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে তৈরি করে নিয়েছি। হাতে তেল মাখার কারণে হাতে কিন্তু লেগে আসছে না, খুব সহজেই উঠে যাচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাবো।
এভাবে যদি ঘরেই নাস্তা তৈরি করে খাওয়ানো যায় তাহলে বাচ্চাদেরকে বাইরে থেকে খাবার এনে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। দেখুন আরও একটি নাস্তা তৈরি করে নিলাম। এইভাবে করে একই প্রসেসে সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখুন এক এক করে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। এক এক করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব। সবগুলো নাস্তা একসাথে ভাজবো না, এতে করে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। আমি 4-5টি দিয়ে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম হাই হিটে রাখতে হবে আর তেলটা পুরোপুরি গরম হতে হবে। কম গরম তেলে ছাড়া যাবে না, এতে করে নাস্তাগুলো অনেক বেশি তেল শুষে নেবে। এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে এসেছে তখন উল্টে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে দিয়েছি। এখন কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এই পর্যায়ে নাস্তাগুলো আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এভাবে করে একই প্রসেসে বাকি নাস্তাগুলো ভেজে নেব। দেখুন এক এক করে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। ফুলকপির নাস্তার ফাইনাল লুক দেখুন, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।